ভাই রে ভাই, বার্গারের মধ্যে শুধু মাংস আর মাংস, দেখেই তো মন ভরে গেল। যাই হোক, আমি দূর থেকে দেখলাম এখানে আপনার বার্গারের বেচে, পরে ভাবলাম যেহেতু আমার ক্ষুধা লাগছে তাহলে একটা বার্গার খাওয়া যাক। তারপরে মামাকে বললাম, মামা আপনি যে ব্যস্ত, আমাকে কি একটা বার্গার দিতে পারবেন? আপনি এখানে বসেন, আমি আপনার জন্য একটা সুন্দর করে বার্গার বানিয়ে দেই। কিন্তু আমি এখানে দেখলাম বার্গারের মধ্যে তারা মাংস হিউজ পরিমাণ দিচ্ছে, কিছু বুঝলাম না ভাই। তারপরে মামা আমার জন্য একটা পাউরুটি নিল, নেওয়ার পর দেখলাম সে তাওয়াতে একটু পোড়ায় নিচ্ছে যাতে বার্গার খাইতে ভালো লাগে। কিন্তু আমি যখন বার্গার নিছি দেখলাম একদমই ঠান্ডা, গরম না। যাই হোক, মামা এখন আমার জন্য সেই স্পেশালভাবে একটা বার্গার বানিয়ে দিচ্ছে। মামা এইখানে বার্গারের মধ্যে কি যেন দিচ্ছে, দিলে একটু ভালো মতন দে ভাই, একটু কম দাস কেন? জানোস তো আমার খুব ক্ষুধা লাগছে। যে পরিমাণ মুরগি দিছে বাইরে ভাই, আজকে বার্গারটা খাইতে জোশ লাগবে। এই তো আমার বার্গার মোটামুটি হয়ে গেছে, এখন দিবে প্লেটের মধ্যে। তারপরে আমি নিয়ে একদমই সুন্দর করে খাবো। সাবধান, খাওয়ার আগে অবশ্যই এই পলিথিনটা হাতে পরে নেবেন যাতে ময়লা আবর্জনা না লাগে। কিন্তু আপনারা দেখুন এই বার্গারের মধ্যে যে পরিমাণ চিকেন দিছে, এই পরিমাণ চিকেন আমি কখনো পাই নাই কোনো জায়গায়, কোনো বার্গারের মধ্যে। কিন্তু এইখানে আমি হিউজ পরিমাণ চিকেন পাইছি। যখন আমি বার্গার খাইছি ভাই রে ভাই, দেখি যে ওরকম ঝড় তুফান আয়া পড়ছে, এখন কি হবে? কিন্তু এখানে আমি বার্গার খাওয়া বাদ দিচ্ছি না। যাই হোক, খেয়ে তো নই, তারপর যা হওয়ার হবে। বার্গারের মধ্যে 1 2 3 4 5 6, আরে ভাই মিনিমাম 12 পিসের চিকেন। এর দাম হচ্ছে বেশি না, মাত্র 50 টাকা দিয়ে আপনি সুন্দর করে বার্গার খাইতে পারবেন। কিন্তু খাইতে খাইতে দেখি আমার মুখ খিচু হয়ে গেছে। যাই হোক, মোটামুটি খাবারটা অনেক ভালো ছিল, যেহেতু আপনার সব জায়গায় কিন্তু এত মাংস দেয় না, বাট এখানে প্রচুর পরিমাণ মাংস দিচ্ছে।